যে ফেরাউন হাজারো মানব সন্তানকে হত্যা করেছে তার শত্রু হবে ভেবে সেই ফেরাউনের মাধ্যমে মহান আল্লাহ তাআলা ফেরাউনের ধ্বংসকারী হজরত মূসা আলাইহিস সালামকে লালন পালন করেন। এটি ছিল মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতার অনন্য দৃষ্টান্ত। হজরত মূসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী ও রাসূল। তার জন্ম ইসরাইল বংশে। তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দহিত্র, হজরত ইয়াকুব আলাইহিস সালামের অধস্তন বংশধর। হজরত মূসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান, তার মাতার নাম খাতুন বা ইউহানিস। একদিন রাতে ফেরাউন গভীর ঘুমে অচেতন অবস্থায় একটি স্বপ্ন দেখল। শাম দেশের দিক হতে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশর দেশে প্রবেশ করল। মিশরে তার সম্প্রদায়ের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে গেল। আবার অন্য বর্ণনা আছে যে ফেরাউন স্বপ্ন দেখল যে দুটি বৃক্ষ উদ্যুদিকে বাড়তে বাড়তে এত বেশি বেড়েছে যার তুলনায় দুনিয়ার উঁচু উঁচু সব বস্তু নিচু দেখা যাচ্ছে। ফেরাউন এই বিস্ময়কর স্বপ্নটি দেখে খুব চিন্তিত হয়ে পড়ল। এর ব্যাখ্যা কি হতে পারে? দেশের বড় বড় জ্যোতিষী এবং স্বপ্ন বিশারদদের তলব করা হলো। তারা চিন্তা ভাবনা ও গবেষণা করে বলল যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরাইল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার দ্বারা ফেরাউন সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। সমগ্র মিশরবাসী তার অনুগত হয়ে যাবে। ফলে রাজ্যের সমস্ত ধন সম্পদ এবং নিয়াপন তার হস্তগত হবে। এর চেয়ে ফেরাউনের জন্য বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে? তাই ফেরাউন অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন বিশারদদের নিকট জানতে চাইল যে ছেলেটি কতদিনের মধ্যে জন্ম লাভ করবে। তারা বলল, সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে যতদূর মনে হয় আজ হতে 3 দিনের মধ্যে এই সন্তান মাতৃগর্ভে স্থান লাভ করবে। একথা শুনে ফেরাউন তৎক্ষণাৎ রাজ্যময় প্রচার করে দিল যে আজ হতে 3 দিন কোনো বনি ইসরাইলি স্বামী স্ত্রী যেন একত্রে বসবাস না করে। এ আদেশ অমান্য করবে তাকে হত্যা করা হবে। যে এ আদেশ অমান্য করবে তাকে হত্যা করা হবে। ফেরাউন এ ঘোষণা প্রচারের নির্দেশ দিয়ে ক্ষান্ত হইল না, বরং সে তার সৈন্যবাহিনীর লোকদের প্রত্যেক বাড়ি বাড়ি পাহারার জন্য বসিয়ে দিল, যাতে কোথাও এ আদেশ পালনে গাফিলতি না হয়। কিন্তু আল্লাহ পাক যা লিখে রেখেছে তার বিপরীত হবে কি করে? তার লিখন যে অবধারিত অখণ্ডনীয়। ফেরাউনের এত সতর্কতা, সাবধানতা ও কঠোর পাহারার ব্যবস্থা সত্ত্বেও বনি ইসরাইল সম্প্রদায়ের সন্তান হজরত মূসা আলাইহিস সালাম যথাসময়ে তার মাতার গর্ভে স্থান লাভ করলেন। বনি ইসরাইল বংশে ইমরান নামক এক ব্যক্তি ফেরাউনের অত্যন্ত বিশ্বস্ত খাদেম ছিল। তার স্ত্রীর নাম ছিল খাতুন। এই খাতুনের গর্ভে হারুন নামক একটি পুত্র এবং মরিয়ম নামক একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। ইমরান পত্নী খাতুনে ছিলেন এক বনি ইসরাইল মহিলা। ইমরান ফেরাউনের দেহরক্ষী পদে চাকুরি করত। সে সারা রাত ফেরাউনের শয়ন কক্ষের দরজায় জাগ্রত থেকে পাহারাদারের দায়িত্ব পালন করত। তার স্ত্রী বাড়িতে একাকিনী থাকত। এজন্যই ফেরাউনের সৈনিক ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়া প্রয়োজন বোধ করেননি। কিন্তু ইমরানের স্ত্রী গোপনে স্বামীর সাথে দেখা করে যান। অতঃপর ইমরানের স্ত্রী সাবধানে স্বগৃহে প্রত্যাবর্তন করল, আর ইমরান পুনরায় তার পহরা কাজে নিয়োজিত হলো। তাদের স্বামী স্ত্রীর এই সাক্ষাতে আল্লাহর প্রিয় নবী হজরত মূসা আলাইহিস সালাম তার জননীর গর্ভে আশ্রয় লাভ করলেন। 3 দিন অতিবাহিত হবার পর ফেরাউন আবার তার জ্যোতিষীদের ডেকে পুনরায় গণনা করে দেখতে বলল। তারা গণনা করে দেখে বলল, জাহাপনা, আপনার সে মহাদুশ্মন শিশু তার মাতার গর্ভে স্থান লাভ করেছে। একথা শুনে ফেরাউনের অন্তর কেঁপে উঠল। এত কঠোর সাবধানতা সত্ত্বেও এ হলো কি করে? সে ক্রোধে জ্বলতে লাগলো। ভীষণ ক্রুদ্ধ কণ্ঠে বলল, এটা নিশ্চয়ই পাহারাদারদের উদাসীনতা ও কর্তব্য অবহেলা ছাড়া আর কিছু নয়। তৎক্ষণাৎ ফেরাউন বর্তমান কর্তব্য স্থির করে সর্বত্র ঘোষণা দিল যে এখন হতে 1 বছরের মধ্যে বনি ইসরাইল বংশে যেখানে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলতে হবে। এ ঘোষণা ও নির্দেশ অনুসারে তার সেনাবাহিনীর লোকেরা বনি ইসরাইল বংশের নবপ্রসূত যাবতীয় পুত্র সন্তানদেরকে হত্যা করতে লাগলো। কিন্তু মহান আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! ব্যাপক ও সামগ্রিক শিশু হত্যাকাণ্ডের মধ্যে আল্লাহর প্রিয় নবী ফেরাউন প্রধান দুশমন হজরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত রাখলেন। নিজের মাঝে অনাগত সন্তানের আগমন সংকেত অনুভব করে হজরত মূসা আলাইহিস সালামের মা মনে মনে খুবই শঙ্কিত হয়ে পড়েন। তিনি ভাবলেন,
পুরুষ সন্তান হলে তো ফেরাউনের নির্দেশে তাকে হত্যা করা হবে। দিন যতই গণিয়ে আসছে ততই তিনি শঙ্কিত হচ্ছে। এই অবস্থা আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে তাকে সান্ত্বনা প্রদান করেন। হে মুসার মা, তুমি শঙ্কিত হইও না, আমি তার হেফাজত করব। অল্প কিছুদিন তোমার কোল থেকে দূরে রেখে পুনরায় তোমার কোলেই ফিরিয়ে দেব। অতঃপর তাকে রিসালাতের মর্যাদা অধিষ্ঠিত করব। অবশেষে একদিন প্রতীক্ষার অবসান ঘটিয়ে বনি ইসরাইলের সেই প্রতিশ্রুত শিশু এ ধরাধামে আগমন করেন, যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে করেছিলেন। বনি ইসরাইলের নবজাত শিশু পুত্রই ভাবিকালের রাসূল, ফেরাউন ও কিপ্তিদের ধ্বংসের কারণ হযরত মূসা আলাইহিসসালাম। কথিত আছে, তার জন্মগ্রহণকালে তার মা উনুনে রুটি কাজে ব্যস্ত ছিলেন। এই অবস্থায় তিনি প্রসব বেদনা অনুভব করে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু অল্প সময়ের মধ্যেই পূর্ণিমার চাঁদের ন্যায় গৃহ আলোকোজ্জ্বল করে হযরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। মূসা আলাইহিসসালামও ভূমিষ্ঠ হয়েছেন। বছরে ফেরাউনের নিয়োজিত অনুসন্ধানী গুপ্তচর দলও ইমরানের গৃহে হাজির হয়। এই পাষণ্ডদের দেখে মূসা আলাইহিসসালামের মা দিক বিদিক চিন্তিত হয়ে পড়েন। শিশুপুত্রের অকল্যাণ আশঙ্কায় তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে কি করবেন তা স্থির করতে পারছিলেন না। কোথায় রাখবেন, কি করবেন এ ভাবছিলেন, আর বলছিলেন, হে আমাদের রব, তোমার আশ্রয় চাই, তুমি অনুগ্রহপূর্বক এ নিষ্পাপ শিশুকে হেফাজত করো। এরূপ বলতে বলতে একরকম অজ্ঞান অবস্থায় তিনি শিশুপুত্রকে কাপড়ে পেঁচিয়ে জ্বলন্ত চুলায় রেখে একটি খালি ডেকসি তাতে ছড়িয়ে দেন। ফেরাউনের গুপ্তচররা এসে গর্ভের কোনো লক্ষণ বা নবজাত শিশুকে দেখতে না পেয়ে ফিরে যায়। তাদের চলে যাওয়ার পর মূসা আলাইহিসসালামের জননীর জ্ঞান ফিরে আসে। তিনি আফসুস আর অনুশোচনার সাথে বলেন, হে আল্লাহ, এ আমি কি সর্বনাশ করলাম? কেনই বা সহস্তে প্রাণপ্রিয় সন্তানকে জ্বলন্ত চুলায় নিক্ষেপ করলাম? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। হায়, এতক্ষণ আমার ছেলে জলে পুড়ে ছাই হয়ে গেছে। ফেরাউন বাহিনী যদি হত্যা করত তবে তো অন্তত মৃতদেহটা পেতাম, নিজ হাতে সমাহিত করে সান্ত্বনা লাভ করতে পারতাম। এ বলে তিনি চুলার দিকে তাকিয়ে দেখেন শিশু মূসা আলাইহিসসালাম একটি ফল হাতে নিয়ে মনে আনন্দে খেলা করছেন। এই অবস্থা দর্শনে মূসা জননী বিস্মিত হন। আল্লাহ এই অবস্থায় তার প্রাণপ্রিয় সন্তানকে রক্ষা করেছেন। তিনি প্রাণ ভরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে শিশু সন্তানকে চুলা হতে বের করে আনেন। এবার আবার সেই চিন্তা, ফেরাউনের গুপ্তচরদের দৃষ্টি পড়লেই তো নিয়ে হত্যা করে ফেলবে। এখন কোথায় লুকাবো? মূসা আলাইহিসসালামের জননী এসব দুর্ভাবনায় হাবুডুবু খাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, আর যখন আমি সে বিষয়টা আপনার মাকে অদৃশ্য নির্দেশ প্রদান করেছিলাম, যা গায়েবী নির্দেশে জানাবার ছিল, তা হলো তাকে একটি সিন্ধুকে ভরে নদী বক্ষে নিক্ষেপ করুন। অতঃপর নদী তাকে কুলে নিক্ষেপ করলে এমন এক লোক তাকে ধরে ফেলবে যা আমারও শত্রু এবং তারও শত্রু। মূসা আলাইহিসসালামের মায়ের দুশ্চিন্তা লাঘবের উদ্দেশ্যে আল্লাহ তাকে বিভিন্ন প্রকারের সান্ত্বনা অভয় দেন। কোরআনে একাধিক আয়াতে এ বিষয়ে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মূসার মাতাকে অদৃশ্য হতে নির্দেশ দিলাম, তুমি তাকে দুধ পান করাতে থাকো। অতঃপর তার সম্পর্কে যখন তোমার আশঙ্কা হবে তখন তাকে সিন্ধুকে ভরে নদী গর্ভে নিক্ষেপ করো। অতঃপর ভয় করো না আর বিষণ্ণ হইও না, অবশ্যই তাকে আবার তোমার নিকট ফিরিয়ে আনবো এবং পরে তাকে রাসূল বানাবো। অদৃশ্যত নির্দেশ পেয়ে মূসা আলাইহিসসালামের জননী তাকে একটি মজবুত কাঠের সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। এ সংকটজনক পরিস্থিতিতে মূসা আলাইহিসসালামের মাতা সিন্ধুক কোথায় ফেলেন এবং নতুন করে তৈরি করতে গেলে আশঙ্কা ছিল গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ার ফলে এ খবর ফেরাউনের লোকদের কর্ণস্থর হতো এবং তার নবজাতক শিশুকে হত্যা করত। এমন একটি প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। মূসা আলাইহিসসালামের মাতার সিন্ধুক তৈরি সম্পর্কে কথিত আছে, মূসা আলাইহিসসালামকে সিন্ধুকে পুরে নীল নদে ভাসিয়ে দেওয়ার নির্দেশ পেয়ে মূসা আলাইহিসসালামের মা কাঠমিস্ত্রি খুঁজে লেগে যান। সে মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিসসালাম তার মায়ের সম্মুখে উপস্থিত হন। তিনি মানবরূপী জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, তুমি কি বাইক কাষ্ঠ দিয়ে সিন্ধুক বানাতে পারো? তিনি সম্মতি জানালে মূসা জননী অবিলম্বে তাকে স্বগৃহে নিয়ে সিন্ধুক তৈরি কাজে লাগিয়ে দেন। সিন্ধুক তৈরি হয়ে গেলে খুব ভালোভাবে তাকে দুধ পান করিয়ে রেশমের কাপড়ে জড়িয়ে সিন্ধুকে শোয়ায় রেখে তালাবদ্ধ করে নীল নদে ভাসিয়ে দেন। স্ত্রী সন্তানের অমঙ্গল চিন্তায় মূসার মাতা খুবই পেরেশান। ওদিকে ইবলিস বসেনি। সে তার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টির প্রয়াসী হয়ে মূসার মাতাকে বলল, হে ইমরান পুত্নী,
এ তুমি কেমন বোকার ন্যায় কাজ করলে? তোমার প্রাণপ্রিয় সন্তান তোমার কোলে থাকলে ফেরাউনের লোক হত্যা করলেও তুমি আপন হস্তে সন্তানকে দাফন করতে পারতে। তার নিষ্পাপ দেহ দেখে হলেও মনকে সান্ত্বনা দিতে পারতে। এখন যা করলে এই অবস্থায় সে যদি মারাও যায় তবুও তো তুমি কিছুই জানতে পারবে না। তাছাড়া সামুদ্রিক কোনো প্রাণী যদি তোমার শিশুপুত্রকে খেয়ে ফেলে তখন কি হবে? কি করে তুমি নিজেকে সান্ত্বনা দেবে? মুসার মাতা ইবলিশের কুমন্ত্রণার ফলে মনে মনে এসব ভাবনাই ভেবে চলেছেন। ওদিকে মুসা আলাইসাল্লামকে নিয়ে সিন্দুক নীল নদে বেশি চলছে। মুসার মাতা মেয়ে মারিয়াম বিনতে ইমরানকে সাবধানে সিন্দুকের গতি প্রকৃতি লক্ষ্য রাখার জন্য নির্দেশ দেন। মারিয়াম নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছেন আর সিন্দুকের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন। সিন্দুকটি ফেরাউনের প্রাসাদের নিকটে এসে ধীরে ধীরে পাড়ে ভিড়তে থাকে। সিন্দুকটি কুলে বেড়ার পর নদীর ঢেউ তা উপরে উঠিয়ে দেয়। মুসার মাতা নিজের মেয়েকে সিন্দুকের গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য নিয়োগের কথা পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি মুসার বোনকে বলেন, মুসার সন্ধান লও। অতঃপর সে মুসাকে দূর থেকে দেখতে পেল, অথচ এই সম্পর্কে তারা অবহিত ছিল না। অনেকের মতে ফেরাউন পত্নী আসিয়া বনি ইসরাইল বংশোদ্ভূত ছিলেন, আর কেউ কেউ বলেন বনি ইসরাইল বংশের এবং তিনি হযরত মুসা আলাইসাল্লামের বোন ছিলেন। তাই তিনি মুসা আলাইসাল্লামকে দেখে চিনে ফেলেন এবং ফেরাউনকে বলেন, এ শিশু আমাদের চক্ষুর শীতলতার কারণ হবে এবং বড় হয়ে সে আমাদের উপকারেও আসতে পারে, অথবা আমরা তাকে পুত্ররূপে বরণ করব। কাজেই শিশুটিকে হত্যা করবেন না। এই শিশুকে প্রতিপালনে ভবিষ্যৎ ফেরাউনের পরিণতি কি হবে এ সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ। শিশু মুসাকে হত্যা না করার জন্য ফেরাউনকে প্রভাবিত করার এক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। তা হচ্ছে, ফেরাউনের প্রাসাদে কুষ্ঠরোগাক্রান্ত একটি মেয়ে ছিল। সিন্দুক থেকে বের করার পর থেকে মুসা আলাইসাল্লাম অনবরত শুধু কাঁদছিলেন। ফলে তার চোখ থেকে অশ্রু, মুখ থেকে কফ থুতু বের হচ্ছিল। এই অবস্থা দেখে মেয়েটি তাড়াতাড়ি তাকে কোলে তুলে নেয়। আল্লাহর অনুগ্রহে মুসা আলাইসাল্লামের মুখের লালা মেয়েটির দেহে লাগার সাথে সাথে তার কুষ্ঠরোগ আরোগ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে আসিয়া ফিরআউনকে বলল, দেখো শিশুটি কেমন কল্যাণকর। তার মুখে থুতু লাগতেই মেয়েটির কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এই দৃশ্য দর্শনে ফিরআউন শিশুটিকে হত্যা হতে বিরত থাকে। আসিয়া শিশুপুত্র মুসা আলাইসাল্লামকে পেয়ে সন্তান না থাকার বেদনা ভুলে উৎপন্ন হলো বটে, কিন্তু এই শিশুকে কার দুধ পান করাবেন তা নিয়ে পড়লেন বিপাকে। এ উদ্দেশ্যে তিনি আশেপাশে অনেক রমণীকে ডেকে আনলেন। প্রত্যেক মহিলাই শিশু মুসাকে দুধ পান করানোর দায়িত্ব পেতে চাইল, কেননা এই শিশুকে দুধ পান করানোর মাধ্যমে ফেরাউনের ন্যাক দৃষ্টি লাভে সক্ষম হবে, ফলে তাদের ভাগ্য পরিবর্তিত হবে। কিন্তু তারা বহু চেষ্টা করেও কেউই শিশুকে দুধ পান করাতে সক্ষম হলো না। তিনি কারো দুধ পান করাতে দূরের কথা, স্তন মুখও নিলেন না। মূলত আল্লাহ পাকের ইচ্ছাও এরূপই ছিল, কেননা নিজের মা ছাড়া অন্যের দুধ পান করতে আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, এবং আমি পূর্বেই অন্য রমণীর দুধ পান তার উপর হারাম করেছিলাম। শিশু মুসা আলাইসাল্লাম কোনো নারীরই দুধ পান করেছেন না। এ অবস্থা আসিয়া মহা দুশ্চিন্তায় পড়লেন। এত কিছু করে পুত্রবতী স্নেহে লালন পালনের তীব্র আকাঙ্ক্ষায় তাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, কিন্তু সে কারো স্তন্যই পান করছে না। এ অবস্থায় তাকে কিভাবে বাঁচানো যাবে চিন্তায় ভাবনা আসিয়া একেবারে ভেঙে পড়েন। কিভাবে দুগ্ধ পশু শিশুর প্রাণ বাঁচানো যায় এর একটা গ্রহণযোগ্য পন্থা বের করার জন্য আসিয়া দাসীদেরকে সকলকে ডেকে পরামর্শ আহ্বান করেন। তারা সবাই সমস্বরে বলল, নারী দুগ্ধ এ শিশুর একমাত্র খাদ্য হতে পারে। অন্য কোনো বিকল্প খাদ্য দিয়ে দুগ্ধ পোষ্য এ শিশুকে বাঁচিয়ে রাখা যাবে না। তারা এও বলল, অনেক শিশুর জন্মগত স্বভাব হচ্ছে তারা সব মহিলা স্তন্য পান করে না। এ শিশুর অবস্থাও তেমনই দেখা যাচ্ছে। সে কোনো মহিলা স্তন্য পান করে তা আরও খোঁজ করে দেখা দরকার। সুতরাং পরীক্ষার্থে কোনো নারী স্তন্য পান করে তা দেখার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিলে আমরা চেষ্টা করে দেখতে পারি। আছিও তাদের পক্ষ থেকে এমন একটি প্রস্তাবে আশা করেছিলেন। তিনি দাসীদের এ প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, বাজারে বা অন্য যেখানে অনেক নারীর সমাগম হয় সেখানে নিয়ে এমন কোনো নারীর সন্ধান পেলে তাকে আমার নিকট নিয়ে আসবে। যে কোনো মূল্যে শিশুকে স্তন্য পান করানোর দায়িত্বে তাকে নিযুক্ত করা হবে। এদিকে মুসার মাতা তার মেয়েকে বলেন, তুমি গিয়ে খুবই সতর্কতার সাথে খবর নিয়ে আসো, ফেরাউনের স্ত্রী আমার শিশুপুত্রকে নদী থেকে উঠিয়ে নেওয়ার পর কি বাঁচিয়ে রেখেছে না হত্যা করেছে। কিন্তু সাবধান, তুমি তার বোন একথা যেন কোনো অবস্থায় টের না পায়, তাহলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। মায়ের নির্দেশ পেয়ে মুসা আলাইসাল্লামের বোন ফেরাউনের প্রাসাদের নিকট পৌঁছে দেখল দাসীরা শিশুকে স্তন্য দুগ্ধ পান করাতে পারে এমন একজন নারীর সন্ধান করছে।
মুসা আলাহিসাল্লামের বোন দাসীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদেরকে খুবই চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি? তারা বলল, সম্রাজ্ঞী আছে এই শিশুটিকে প্রতিপালন করতে চাচ্ছেন। নদী পথে ভেসে আসা একটি হিন্দুকে তিনি এই শিশুটিকে পেয়েছেন। সম্রাজ্ঞী শিশুটিকে পুত্ররূপে বরণ করেছেন, কিন্তু শিশুটিকে স্তন্যদুগ্ধ পান করাতে পারে এমন কোনো মহিলার সন্ধান পাচ্ছেন না। এ পর্যন্ত অনেক মহিলাই এজন্য এসেছে, কিন্তু সে কারো স্তন্যদুগ্ধ পান করছে না। তাই আমরা এমন একজন মহিলার খোঁজ করছি যে শিশুকে স্তন্য দান করাবে আর শিশুটিও তা পান করবে। মুসা আলাহিসাল্লামের বোন দেখলেন বাইকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ। মুসা আলাহিসাল্লামের বোন তাদেরকে বলল, আমি তোমাদেরকে এমন এক দাত্রীর সন্ধান দিতে পারি। আমি আশা করি এ শিশু তার স্তন্য পান করবে। দাত্রী হিসাবে সে খুবই যোগ্য। ও মহিলাকে শিশুর দাত্রী নিয়োগ করলে আশা করি সে অতিশয় আদর যত্ন সহকারে স্তন্যদান করে একে লালন পালন করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর সে বলল, আমি কি তোমাদেরকে এমন পরিবারের সন্ধান বলবো যারা তোমাদের জন্য এই শিশুটি লালন পালন করবে আর তারা এর মঙ্গল কামনা করবে। মুসার বোনের কথা শুনে দাসীদের তাকে সন্দেহ হলো। তারা ভাবল, মেয়েটি এত দৃঢ়তার সাথে একজন দাত্রীর সন্ধান দেবে বলছে, এবং সে এও বলছে যে সে শিশুটির মঙ্গলকামী হবে, তাহলে এই শিশুর সাথে মেয়েটির কোনো গভীর সম্পর্ক নেই তো? এমনও তো হতে পারে এই মেয়েটি ও শিশুটির জন্মদাত্রী একজনই হবেন, অথবা অন্য কোনো নিকটতম আত্মীয় হবে, নতুবা সে এই বিষয়ে এত আস্থার সাথে পরামর্শ দিতে পারে কি করে? দাসীদের মনে বিভিন্ন সন্দেহ জন্ম নেওয়ায় তারা মুসার বোনকে নানা প্রকার প্রশ্ন করতে শুরু করে। শিশুর জন্য দাত্রী নির্বাচন রেখে এখন সন্ধান দানকারীর সাথে শিশুর কি সম্পর্ক তা উদ্ঘাটনেই যেন তারা ব্যস্ত হয়ে পড়ে। মুসা আলাহিসাল্লামের বোন তাদেরকে প্রশ্নের ধারা এবং কথাবার্তার ধরন ধারণে বুঝে ফেললেন দাসীরা তাকে সন্দেহ করছে, সুতরাং তারা যদি কোনোভাবে তার পরিচয় উদ্ঘাটন করতে পারে তবে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হবে। এসব ভেবে তিনি খুবই অস্থির হয়ে পড়েন, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে এমনভাবে কথা বললেন যাতে দাত্রী অন্বেষণকারী ফেরাউনের দাসীরা বুঝতেই না পারে যে তার প্রশ্নের কারণে তিনি বিব্রত বোধ করছেন। তিনি দাসীদের চিন্তা ভিন্ন খাতে ধাবিত করার উদ্দেশ্য বলেন, আমি যে বলছি আমার সন্তানদাতা ধাত্রী পরিবার শিশুটির মঙ্গলকামী হবে। এর দ্বারা আমি একথাই বোঝাতে চেয়েছি যে শিশুটিকে স্তন্যদানের দায়িত্ব পেলে তারা ফেরাউনের নিকটজনে পরিণত হবে, ফলেও তারা শিশুটিকে খুব বেশি স্নেহ মমতা করবে এবং তার হিতাকাঙ্ক্ষী হবে। দাসীরা তার কথায় নিশ্চিন্ত হয়ে বলল, তাহলে তোমার এই দাত্রীকে এখানে নিয়ে আসো, আমরা বিষয়টা পরীক্ষা করে দেখি। মুসা আলাইসাল্লামের বোন যখন দেখলেন দাসীরা তার জবাবে নিশ্চিন্ত হয়েছে এবং তাদের সন্দেহ দূরীভূত হয়েছে, তখন তিনি তার মায়ের নিকট ফিরে গিয়ে সব ঘটনা বিবৃত করেন এবং তাকে সাথে করে দাসীদের অবস্থান স্থলে যান। তাকে দেখে দাসীরা বলল, এই মেয়েটি আপনার কথা আমাদেরকে বলে, আপনি শিশুটিকে দুগ্ধ স্তন্য পান করাতে পারেন কিনা দেখুন। তাদের কথায় মুসার মাতা শিশু মুসাকে কোলে নিয়ে মুখে স্তন্য দিতেই তিনি পান করা শুরু করে দেন, এমনকি তিনি পেট পুরে স্তন্য দুগ্ধ পান করেন। এই দৃশ্য দেখে দাসীরা খুব আনন্দিত হয়, খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে দৌড়ে গিয়ে তার আসিয়াকে সুসংবাদ দেয়। এ সংবাদ শুনে আসিয়ার মনে দুশ্চিন্তা যে কালো ছায়া পড়েছিল তা দূর হয়, তার পাহাড় সম পেরেশানি নিমেষে দূর হয়ে যায়। তিনি দাসীদেরকে বলেন, সে ভাগ্যবতী দাত্রীকে আমার নিকট নিয়ে আসো। দাসীরা দাত্রীরূপী মুসার মাতাকে সম্রাজ্ঞী আসিয়ার নিকট নিয়ে যায়। আসিয়ার সাথে সাক্ষাতে মুসার মাতা বুঝতে পারলেন সম্রাজ্ঞী শিশুর প্রতিপালনের জন্য একান্ত উন্মুখ হয়ে আছেন, সুতরাং আসিয়া তাকে দাত্রী নিয়োগ করতে সম্মত রয়েছেন। আসিয়া এ সময় ফেরাউনকে ডেকে আনেন। স্বামী স্ত্রী উভয় সচক্ষে শিশুটির দুগ্ধ পানের দৃশ্য দেখে পাপাত্তা ফেরাউন গুরুতর সন্দেহে পতিত হয়, এমনকি সে বলেই ফেলল, আমার সন্দেহ তুমি এই শিশুর মা, নতুবা সে এ পর্যন্ত কারো স্তন্য পান করেনি, অথচ তোমার স্তন্য সে স্বচ্ছন্দে পান করছে। মুসার মাতা জবাবে বলেন, আমি এক সূচি শুদ্ধ পবিত্র নারী, তাই আমার স্তন্যে বিশেষ ধরনের স্বাদ ও সুগন্ধযুক্ত। তদুপরি আমার স্তন্য খুবই মিষ্টি, মধুর এবং কোমল, আর স্তন্যের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো জন্মগতভাবে শিশুর অত্যন্ত প্রিয় বলেই আমার মনে হয়, এজন্য সম্ভবত সে আমার স্তন্যপানে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করেছে। মুসার মাতার যুক্তিপূর্ণ জবাব ফেরাউনের মনোপুত হলো, তাই সে ব্যাপার আর বেশি দূরে এগোয়নি। অতঃপর সম্রাজ্ঞী আসিয়া মুসার মাতাকে বলেন, আমাদের বাসনা তুমি এই শিশুটিকে স্তন্যদান এবং প্রতিপালন করবে, আর এটা রাজপ্রাসাদের থেকেই করবে। এখানে তোমার থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হবে। শিশুটি আমার খুবই প্রিয়, আমি ওকে ছাড়া এক দণ্ডও থাকতে পারবো না। আসিয়ার প্রস্তাবে মুসার মাতা বললেন,
আপনার স্নেহের শিশুকে স্তন্যদানের প্রতিপালনে আমার কোনো আপত্তি নেই, তবে আমার গর্ভারে ও স্বামী সন্তান রয়েছে। আমাকে স্বামী সন্তানের সেবা পরিচর্যা এবং গর্ভায় দেখাশোনা করতে হয়। তদুপরি আমার একটি শিশুও রয়েছে যে দুধ পান করে। সুতরাং এসব কিছু বিসর্জন দিয়ে রাজপ্রাসাদের থেকে আপনার শিশুকে স্তন্যদান ও তার প্রতিপালন আমার জন্য একরকম দুরূহ ব্যাপারই বটে। তাই যদি শিশুটিকে আমার গৃহে রেখে স্তন্যদান ও প্রতিপালনের আদেশ দেন এবং তাকে আমার গৃহে রাখার বিশেষ ব্যবস্থা করেন, তবে আমি আপনার আদেশ পালনের প্রস্তুত রয়েছি। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আমার গৃহে আপনার আদরের শিশুর সামান্যতম কষ্টও হবে না এবং আপনার অর্পীয় দায়িত্ব পালনে আমি বিন্দুমাত্র অবহেলা করব না। আপনি নিশ্চিন্ত মনে আমার প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে পারেন। মুসার মাতার বক্তব্যে আচিয়া খুবই চিন্তায় পড়ে যান। কি করবেন ভেবে পাচ্ছেন না। শিশুটির প্রতি তার সীমাহীন স্নেহ মমতার কারণে লালন পালনের জন্য হলেও তাকে দৃষ্টির আড়ালে রাখতে পারেন না। ওদিকে তাকে স্তন্যদানের জন্য দাত্রীও মোটেই সহজলভ্য নয়। যদিও বা একজনকে পেলাম, তাও সে রাজমহলে থাকতে রাজি নয়। আর এই দাত্রীকেও যদি হাতছাড়া করি তাহলে তার প্রাণপ্রিয় শিশুকে বাঁচানো যে দুঃসাধ্য হবে। এসব ভাবনা ভেবে অবশেষে আছিয়া দাত্রী বেশি মুসার মাতা শর্তই মেনে নিয়ে শিশুকে তার হাতে তুলে দেন। মুসার মাতা মনের আনন্দে শিশুপুত্রকে সাথে নিয়ে ঘরে ফিরেন। এখন তার আল্লাহ প্রদত্ত ওয়াদার কথা স্মরণ হয়। মুসা আলাইসাল্লামের জন্মের পর আল্লাহ গায়েবী নির্দেশে তাকে ওয়াদা দিয়েছিলেন যে কিছু দিনের জন্য তার হৃদয়ের ধনকে তার থেকে বিচ্ছিন্ন রাখা হলেও পুনরায় তার স্নেহের কোলেই ফিরিয়ে দেওয়া হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, আমি এভাবে মুসাকে তার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং চিত্রান্বিত না থাকে, আর যাতে এই কথা জেনে নেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। এভাবে আল্লাহ পাক হযরত মুসা আলাইসাল্লামকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন, আর মা সানন্দ চিত্তে তাকে নিয়ে ঘরে প্রত্যাবর্তন করেন। তাকে স্তন্যদান ও লালন পালনের জন্য ফেরাউনের স্ত্রী বিবি আছিয়া এক দিনের ভাতা বরাদ্দ করেন। আল্লাহর কুদরত বুঝার সাধ্য কারণেই যে ফেরাউন তার স্নেহের সন্তানকে দুনিয়া থেকে চিরবিদায় করতে চেয়েছে। লাখো লাখো বনি ইসরায়েল বংশের আদম সন্তানের যে হত্যাকারী, আজ আল্লাহ সিও কুদরতে তাকে দিয়ে তার ভবিষ্যৎ রাজত্ব রাজক্ষমতা ধ্বংসকারী বনি ইসরায়েল শিশু মুসাকে প্রতিপালন করাচ্ছেন। চরম শত্রু হওয়া সত্ত্বেও আল্লাহ মুসাকেই ফেরাউনের উত্তরাধিকারী মর্যাদায় সম্মুখীন করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য পথে চলার তৌফিক দান করুন।